আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। দশকের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন এনে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির নিয়ম শিথিল করেছে জাপান। নতুন সিদ্ধান্তে যুদ্ধজাহাজ, মিসাইল ও অন্যান্য অস্ত্র বিদেশে বিক্রির পথ উন্মুক্ত করল জাপান সরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী শান্তিবাদী নিরাপত্তা নীতি থেকে টোকিওর আরও এক ধাপ সরে আসা হিসেবে এই পদক্ষেপকে দেখা হচ্ছে। মঙ্গলবার জাপান সরকার নতুন রপ্তানি নীতির ঘোষণা দেয়। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় কোনো দেশ একা নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। তাই প্রতিরক্ষা সরঞ্জাম নিয়ে অংশীদার দেশগুলোর মধ্যে সহযোগিতা জরুরি। এতদিন জাপানের অস্ত্র রপ্তানিতে কঠোর সীমাবদ্ধতা ছিল। উদ্ধার, পরিবহন, সতর্কীকরণ, নজরদারি এবং মাইন অপসারণ সরঞ্জামের বাইরে অধিকাংশ সামরিক পণ্য রপ্তানি করা যেত না। নতুন সিদ্ধান্তে সেই 5টি সীমাবদ্ধ ক্যাটাগরি বাতিল করা হয়েছে। এখন প্রতিটি বিক্রয় প্রস্তাব আলাদাভাবে মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা মূল্যায়ন করবেন। তবে জাপান আনুষ্ঠানিকভাবে 3টি মূলনীতি বহাল রেখেছে। সেগুলো হলো কঠোর যাচাই, তৃতীয় দেশে পুনঃ হস্তান্তর নিয়ন্ত্রণ এবং সংঘাতে জড়িত দেশের কাছে বিক্রি না করা। যদিও জাতীয় নিরাপত্তার প্রয়োজন হলে ব্যতিক্রম রাখা যেতে পারে বলে সরকার জানিয়েছে। কোন দেশগুলো আগ্রহী? জাপানি কর্মকর্তা ও কূটনীতিকদের বরাতে জানা গেছে, পোল্যান্ড থেকে ফিলিপিন্স পর্যন্ত কয়েকটি দেশ ইতিমধ্যে জাপানি প্রতিরক্ষা সরঞ্জাম কেনার সম্ভাবনা যাচাই করছে। প্রথম দিকের চুক্তিগুলোর একটি হতে পারে ব্যবহৃত যুদ্ধজাহাজ ফিলিপিন্সের কাছে বিক্রি। ফিলিপিন্সের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদারো জাপানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তার ভাষায়, এতে দেশটি উচ্চমানের প্রতিরক্ষা সরঞ্জাম পাবে, যা জাতীয় সক্ষমতা বাড়াবে এবং প্রতিরোধ শক্তির মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতায় সহায়তা করবে। কেন এখন এই পরিবর্তন? বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংঘাত আমেরিকার অস্ত্র উৎপাদনে চাপ তৈরি করেছে। ফলে আমেরিকার মিত্র দেশগুলো বিকল্প সরবরাহ উৎস খুঁজছে। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে ওয়াশিংটনের দীর্ঘদিনের নিরাপত্তা প্রতিশ্রুতি কতটা স্থায়ী থাকবে তা নিয়েও মিত্রদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে জাপান নিজেকে নির্ভরযোগ্য প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী হিসেবে তুলে ধরতে চাইছে। এতে দেশটির প্রতিরক্ষা শিল্পে উৎপাদন বাড়বে, ইউনিট প্রতি খরচ কমবে এবং সংকটকালে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি হবে। নিজস্ব সামরিক শক্তিও বাড়াচ্ছে টোকিও। মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের মতো প্রতিষ্ঠান সাবমেরিন, যুদ্ধবিমান ও মিসাইল তৈরিতে সক্ষম হলেও এতদিন তাদের প্রধান ক্রেতা ছিল জাপানের সেলফ ডিফেন্স ফোর্স। নতুন বাজার খুললে এসব প্রতিষ্ঠানের ব্যবসা দ্রুত বাড়তে পারে। চায়নার সামরিক উত্থান এবং তাইওয়ান ঘিরে উত্তেজনার মধ্যে জাপান নিজস্ব প্রতিরক্ষা শক্তিও বাড়াচ্ছে। টোকিও ইতিমধ্যে মিসাইল, স্টেলথ জেট ও ড্রোন কেনা বাড়িয়েছে। পাশাপাশি ব্রিটেন ও ইটালির সঙ্গে যৌথভাবে পরবর্তী প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির প্রকল্পও চালাচ্ছে, যা 2030-এর দশকের মাঝামাঝি মোতায়েনের লক্ষ্য রয়েছে। জাপানের এই নীতিগত পরিবর্তন শুধু বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, বরং এশিয়ার নিরাপত্তা কাঠামোয় বড় বার্তা। শান্তিবাদী অতীত ধরে রেখেও টোকিও এখন স্পষ্টভাবে জানিয়ে দিল, আঞ্চলিক শক্তির ভারসাম্যে তারা আরও সক্রিয় ভূমিকায় যেতে প্রস্তুত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।